নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। এখন বন্ধুরা মাঘ মাস চলছে, তো এখনও শীত রয়েছে। তো সেই হিসাবে আজকে আমি একদমই ইউনিক রেসিপি বলতে পারেন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, অনেকে অনেক রকম পিঠে খেয়েছেন, এই পিঠেটা একদমই নতুন। তো রাঙা আলু দিয়ে আজকে ভাপা পিঠে বানাবো। তো বন্ধুরা, প্লিজ প্লিজ আমি কিভাবে এই রাঙা পিঠে বানাই ভাপা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমি এখানে আগে থেকে ময়দা নিয়ে নিয়েছি, চালিয়ে নিয়েছি। আমি এখানে বড় কাপের 1 কাপ নিয়েছি। এখানে দেখুন দুটো রাঙা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণে দেখাচ্ছি, আপনারা যতটা পরিমাণে ময়দা ব্যবহার করবেন ততটা এখানে রাঙা আলু নেবেন। দিয়ে দেব কয়েকটা পানমৌরি, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দার জন্য 2 কাপ, সরি বন্ধুরা, 2 চামচ চিনি দিয়ে দিলাম। দেখুন, এবারে স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ। দেখুন, লবণ দিয়ে দিলাম। এবারে সব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। রাঙা আলুগুলো এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এই পিঠেটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। সব কিছু আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। দেখুন, এবারে আরও কিছু আমি এতে অ্যাড করে দেব। দেখুন, আমি কুড়ানো নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দেব। এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করছি, নর্মাল দুধ। আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি, আপনারা পুরোটাই কিন্তু দুধ দিয়েও একটা ব্যাটার তৈরি করতে পারেন। দুধ আর চিনি দেওয়ার পরে দেখুন আমি একটু ভালো করে আগে মাখিয়ে নেব, তারপরে এখানে জল ব্যবহার করব। দেখুন, দুধ দেওয়ার পরে আমার যে এরকম একটি ডো তৈরি হয়েছে, তাই আমি আরও এখানে 1 কাপ জল অ্যাড করে দিলাম। তবে পুরোটাই আগে দেব না, একটু দিলাম, হাফ দিয়েছি। দেখুন, আর একটু লাগবে। একটু থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি, এখনও চিনিগুলো গোলা হয়নি, তাই আর একটু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এই অবস্থায় আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন, 5 মিনিট আমি রেখেছিলাম, ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। আর এটা যদি এখানে গোটা চিনি ব্যবহার করেন তাহলে 5 মিনিট রেস্টে রাখবে, আর যদি গুঁড়ো চিনি ব্যবহার করেন তাহলে রেস্টে রাখার দরকার নেই। এবারে দিয়ে দেব 1 চিমটের মতো খাবার সোডা। এই পিঠেটা কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়, তো আজকে আমি তারই একটি রকম দেখাবো। এটাকে 2-3 রকমভাবে খাওয়া যায় পিঠেটাকে। দেখুন, এবারে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, একদমই ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এদিকে গ্যাস জ্বালিয়ে আমি তাওয়া বসিয়ে দেব। এখানে একটা ননস্টিকের ছোট্ট তাওয়া নিয়েছি, এবার তেল দিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি, চারিপাশটাই ভালো করে এইভাবে দিয়ে দিলাম। এবারে গ্যাসটিকে আমি কমিয়ে দেব। এবার এখানে যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব। আমি এখানে একটাই বানাচ্ছি, আপনারা চাইলে এর থেকে 2-3টেও বানাতে পারেন। এইভাবেও একটা হয়, আরেকটা একদমই ভাসা তেলেও কিন্তু হয় বন্ধুরা। এইভাবে হাত দিয়ে চারিপাশটায় দিয়ে দিয়ে একটা গোল শেপ করে নেব। দেখুন, হয়ে গেছে। এবারে আমি চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চাপা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, একটু এখানটায় কাঁচা রয়ে গেছে, এইভাবে উল্টে দেখুন। এটা আমি কিন্তু অল্প তেলে বানাচ্ছি, তাই এখানে আমি
খাবার সোডা ব্যবহার করেছি। যখন ডুবো তেলে ভাজবেন ছোট ছোট করে গুলগুলার মতন বা গুড় পিঠের মতন, তখন কিন্তু খাবার সোডা এখানে নাও ব্যবহার করতে পারেন। তবে এইটা করেও কিন্তু খেতে খুব ভালো লাগে, কম সময়ের মধ্যে হয়ে যাবে। ওই পাশটা আমি আবারও 5 মিনিট হতে দেব ঢাকা চাপা। আমি 5 মিনিট পরে আবার চাপা খুলে দেখে নেব অপর পিসটা ঠিক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। এবারে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবারে তুলে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এবারে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এবার এইভাবে পিস পিস করে বাড়ির সকলকেই দিতে পারবেন, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আর তেলে ভাজলেও এটা অনেক রকমভাবে বানানো যায়। দেখুন কত সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা খেতে কিন্তু অসম হয়েছে। তো বন্ধুরা এইভাবে অবশ্যই কম সময়ের মধ্যে একদম তাড়াতাড়ি পারফেক্ট পিঠে বানিয়ে খেতে পারবেন। রাঙা আলুর ভাপা পিঠে খেতে দুর্দান্ত স্বাদ লাগে। মাঝে মাঝে নারকেল কুড়োগুলো পড়ছে, খেতে দারুণই লাগছে। তো আমার রাঙা আলুর ভাপা পিঠে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।